তো সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আরও একটা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে স্প্লিটিং অফ সেন্টেন্সেস। তো স্প্লিটিং অফ সেন্টেন্সের মূল বিষয়ে যাওয়ার আগে আমাদের কিন্তু আগে জানতে হবে যে স্প্লিট আপ বা স্প্লিট কাকে বলে। স্প্লিট মানে হচ্ছে খণ্ডে খণ্ডে বিভক্তিকরণ বা বিভাজন, অর্থাৎ তোমাদেরকে একটা গোটা সেন্টেন্স দিয়ে দেবে, সেই সেন্টেন্সটাকে তোমাদের কী করতে হবে, খণ্ডে খণ্ডে ভাগ করতে হবে। তো এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা কিসের উপর ভিত্তি করে একটা সেন্টেন্সকে খণ্ডে খণ্ডে বিভক্ত করব। এখানে আমি তোমাদেরকে বলবো যে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ইভেন্ট থাকবে, মানে ঘটনা থাকবে, সেই অনুযায়ী কিন্তু আমরা ওই সেন্টেন্সটাকে স্প্লিট আপ করতে পারবো, অর্থাৎ খণ্ডে খণ্ডে ভাঙতে পারবো। মানে যতগুলো ঘটনা থাকবে একটা সেন্টেন্সের মধ্যে ততগুলোই কিন্তু খণ্ড হবে, ঠিক আছে। এবার এখানে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এক একটা খণ্ড কিন্তু এক একটা সিম্পল সেন্টেন্স হবে। মানে এই খণ্ডে কিন্তু একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, মানে এই সেন্টেন্সগুলো একটা মাত্র ফাইনাইট ভার্ব দিয়ে গঠিত হবে। এর মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে। অবজেক্ট কিছু কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে। কখন থাকবে না? যদি ওই ফাইনাইট ভার্বটা ইনট্রান্সিটিভ ভার্ব হয় সেই ক্ষেত্রে কিন্তু অবজেক্ট থাকবে না, এবং যদি ট্রান্সিটিভ ভার্ব হয় সেই ক্ষেত্রে কিন্তু অবজেক্ট থাকবে। তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে, দেখো সেগুলো আমি তোমাদেরকে বলছি। দেখো এখানে লেখা রয়েছে বিষয়গুলো। এখানে দেখো কি বলছে, এই অংশগুলিতে দেখো প্রিপোজিশন দিয়ে শুরু হবে না, মানে যে খণ্ডগুলো তোমরা করবে ওই খণ্ডগুলো কিন্তু কোনো প্রিপোজিশন দিয়ে শুরু হবে না, কেমন? এটা তোমরা মাথায় রাখবে। তারপর দেখো কি বলছে, প্রেজেন্ট পার্টিসিপল ও পারফেক্ট পার্টিসিপল দিয়ে কিন্তু এই ধরনের খণ্ডগুলো স্টার্ট হবে না, মানে শুরু হবে না কিন্তু, কেমন? তারপর দেখো কি বলছে, কনজাংশন ব্যবহার করে একাধিক ফাইনাইট ভার্ব আনা যাবে না এই ক্ষেত্রে। আমি একটু আগেই বললাম যে এক একটা খণ্ড কিন্তু এক একটা সিম্পল সেন্টেন্স হবে, আর সিম্পল সেন্টেন্স মানেই হচ্ছে কি একটা মাত্র কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে। এখানে কিন্তু আমরা কোনোরকম কোনো কনজাংশন ব্যবহার করে এক্সট্রা ফাইনাইট ভার্ব কিন্তু আনতে পারবো না, কেমন? দেখো তারপরে কি বলছে, এক একটা অংশ একটি প্রিন্সিপাল ক্লজ দিয়ে গঠিত হবে। মানে যে খণ্ডটা তোমরা করবে সেই খণ্ডটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ হবে, কেমন? যারা ক্লজ জানো তারা ব্যাপারটা বুঝবে। তো এখানে কি বলছে, এক একটা অংশ একটি প্রিন্সিপাল ক্লজ দিয়ে গঠিত হবে, যার মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, কেমন? যদি তোমরা ক্লজ কাকে বলে না জানো সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওয় কিন্তু আমি ক্লজ নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। এই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের ক্লজ নিয়ে সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে। মানে এই যে পয়েন্টটা তোমরা বুঝবে, ঠিক আছে, ক্লজটা ভালো করে দেখলে পরে, কেমন? তো এই মোটামুটি পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা একটা সেন্টেন্সকে খণ্ডে খণ্ডে বিভক্ত করব, ঠিক আছে। যাই হোক, এবার দেখো আমি সরাসরি এক্সাম্পলে যাচ্ছি, যেখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী করে একটা সেন্টেন্সকে খণ্ডে খণ্ডে ভাগ করতে হয়। দেখো দেখাচ্ছি। তো দেখো এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি। দেখো আমি এই সেন্টেন্সগুলোকে স্প্লিট আপ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথম সেন্টেন্সটা দেখো আমি পড়ছি, এখানটাতে কি বলছে দেখো, আফটার ফিনিশিং মাই ডিনার, মানে কি আমার ডিনার শেষ করার পরে আই ডিসাইডেড টু গো, আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখানে দেখো এই সম্পূর্ণ বাক্যটার মধ্যে দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে, দেখো এখানটাতে ডিসাইডেডটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, কেমন? এবং এই যে দেখো ভার্বটা এটা দেখো রয়েছে পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ এই টোটাল বাক্যটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। আমি এখানে বাক্যটার মানে উদ্ধার করলাম এবং তার সঙ্গে সঙ্গে বাক্যটা কোন টেন্সে আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। এবার কি করব দেখো, এবার দেখব যে বাক্যটার মধ্যে কটা ঘটনা রয়েছে। দেখো পড়ছি, আফটার ফিনিশিং মাই ডিনার আই ডিসাইডেড টু গো, মানে কি ডিনার শেষ করার পরে আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো আমি এখানে কি দেখছি যে দুটো ঘটনা রয়েছে। একটা হচ্ছে আমি আমার ডিনার শেষ করছি, তারপরে কি হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম চলে যাওয়ার, মানে খেলাম এবং চলে গেলাম, কেমন? তো এখান থেকে এতখানি একটা অংশ একটা ঘটনা, আর এখান থেকে এতখানি একটা অংশ এটা একটা ঘটনা। তো এই যে দেখো ঘটনাটা রয়েছে, এই যে অংশটা দেখো এটা একটা ফ্রেজ, কেমন? এর মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই। ফিনিশিংটা এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, এটা একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো আমাকে যেহেতু এই ঘটনাটাকে নিয়ে একটা বাক্য তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই ভার্বটাকে একটা ফাইনাইট ভার্বে পরিণত করব। দেখো আমি এখানে করছি। এখানে অর্থটা কি ছিল, আফটার ফিনিশিং মাই ডিনার, মানে কি আমার ডিনার শেষ করার পরে, তার মানে কি আমি ডিনার শেষ করেছিলাম। এবার করেছিলাম আমি কেন বলছি, কারণ এই বাক্যটা কিন্তু রয়েছে সিম্পল পাস্ট টেন্সে।
এর অর্থ কি, যে কটা আমি খণ্ড করব এই সেন্টেন্সটাকে, প্রত্যেকটা খণ্ডের কিন্তু ভার্বগুলো কী হবে, সিম্পল পাস্টে কিন্তু হবে। কেমন, দেখো আমি এখানে করছি, আই ফিনিশড মাই ডিনার। দেখো এটা হচ্ছে একটা বাক্য। কেমন, আমি এখানে 1 নম্বর দিলাম, তোমরা 1 আর 2 3 এরকম করে করবে। কেমন, এখানে দেখো আমি আফটারকে লিখলাম না। তো তোমরা বলতে পারো কেন লিখলেন না, এখানে আফটার কিন্তু একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশন দিয়ে কিন্তু এই ধরনের খণ্ডগুলো স্টার্ট হতে পারে না, যেটা আমি প্রথমে একদম নিয়মে লিখে দিয়েছিলাম। তো আমি এখানে কি লিখলাম, তো আমি এখানে কিন্তু আফটারকে ইউজ করলাম না, ওকে ছাড়া কিন্তু আমি বাক্যটাকে তৈরি করলাম। কি করলাম এখানে, আই ফিনিশড মাই ডিনার, আমি আমার ডিনারটা ফিনিশ করেছিলাম। নিয়ে এবার কী করবো, দেখো আই ডিসাইডেড টু গো। দেখো এই যে অংশটা দেখো, এটা কিন্তু অলরেডি করে দেওয়াই রয়েছে। করে দেওয়া বলতে এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে কিছু করতে হবে না। দেখো আমি লিখছি বাক্যটাকে, তো তোমরা বুঝতে পারবে। আই ডিসাইডেড কি টু গো। আমি বলেছিলাম যে প্রত্যেকটা খণ্ড একটা সিম্পল সেন্টেন্স হবে, যার মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। অবজেক্ট কিন্তু ফাইনাইট ভার্বকে দেখে হবে। যদি ফাইনাইট ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব হয় সেই ক্ষেত্রে অবজেক্ট হবে, যদি ইনট্রান্সিটিভ ভার্ব হয় সেই ক্ষেত্রে অবজেক্ট হবে না। তো এই ক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে দেখো এই যে বাক্যটা দেখো, এর মধ্যে দেখো কর্তা হচ্ছে আই, ফিনিশটা হচ্ছে ফাইনাইট ভার্ব। একে প্রশ্ন করো কি শেষ করেছিলাম, দেখো মাই ডিনার, এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এর অর্থ কী হচ্ছে, এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে কিন্তু একটা মাত্র ক্লজ রয়েছে, যেটা আমি নিয়মে বলেছিলাম, এটা কিন্তু একটা মাত্র ক্লজ দিয়ে গঠিত, ঠিক আছে, কারণ এর মধ্যে দেখো কোনো কনজাংশন নেই, এবং কনজাংশন এনে কিন্তু আমি কোনো এক্সট্রা ফাইনাইট ভার্ব আনিনি। এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু এড়িয়ে গেলে হবে না। অনেকে তোমরা এখানে ভাবতে পারো যে আমি এত কেন ঘ্যানাচ্ছি মানে এত কেন বলছি। অনেকে ভাবতে পারো যে আমি ডাইরেক্ট লিখে দিলে তো হয়ে গেল। হ্যাঁ, ওটা তো করতেই পারি আমি, ওটা করলে পরে তোমরা বুঝবে না যে কেন এই ভার্বগুলো হচ্ছে, ফাইনাইট ভার্ব কী, নন ফাইনাইট ভার্ব কী, সিম্পল সেন্টেন্স বলতে কী ধরনের সেন্টেন্সকে বোঝায়, এগুলো কিন্তু বুঝতে হবে। এগুলো না বুঝে হুড়পাড়িয়ে করে গেলে পরে কিন্তু জাস্ট ওটা আন্দাজে হয়ে যাবে, তোমরা কিন্তু কিছুই বুঝবে না, ঠিক আছে। তাই এখানে আমি এত কথা বলছি। এখানে আই হচ্ছে কর্তা, ফিনিশ হচ্ছে ভার্বটা, অবশ্যই ফাইনাইট ভার্ব, আর মাই ডিনার এখানে কিন্তু অবজেক্ট হচ্ছে, কারণ ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে অবজেক্ট হয়ে থাকে। এই ক্ষেত্রে দেখো এখানে দেখো আই হচ্ছে কর্তা, হ্যাঁ, ভার্ব হচ্ছে দেখো ডিসাইডেড, এটা একটা ফাইনাইট ভার্ব। একে প্রশ্ন করো কি সিদ্ধান্ত নিয়েছিলাম, দেখো টু গো, যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। হ্যাঁ, টু গো দেখো এটা হচ্ছে একটা ইনফিনিটিভ, হ্যাঁ, আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে বেরিয়ে গেল, অর্থাৎ এটা একটা সিম্পল সেন্টেন্স। দেখো আমি এখানে কি করলাম, এই যে টোটাল সেন্টেন্সটাকে আমি এখানে দুটো পার্টে ভাগ করতে পেরেছি, কারণ এই সেন্টেন্সটা কিন্তু দুটো ঘটনা নিয়ে গঠিত ছিল, ঠিক আছে। দেখো তারপরটা আসছি, দ্য কনসার্ট ওয়াজ ফ্যান্টাস্টিক, এখানে একটা অ্যান্ড হবে, হ্যাঁ, এখানে একটা অ্যান্ড হবে। দ্য কনসার্ট ওয়াজ ফ্যান্টাস্টিক মানে কনসার্টটা দারুণ ছিল নাকি, অ্যান্ড এভরি ওয়ান এনজয়েড ইট, এবং প্রত্যেকে এটাকে কি করেছিল, উপভোগ করেছিল। তো এখানে আমরা দেখছি দেখো যদি এই অ্যান্ডটাকে তুলে দেওয়া যায় সেই ক্ষেত্রে আমরা দেখো একটা গোটা সেন্টেন্স পেয়ে যাব দুটো ক্ষেত্রেই, এখানেও আর দেখো এখানেও। হ্যাঁ, দেখো আমি এখানে লিখছি, এই দেখো দ্য কনসার্ট ওয়াজ ফ্যান্টাস্টিক, হ্যাঁ টাস্টিক, ঠিক আছে, এটা 1 নম্বর গেল। 2 নম্বর দিয়ে দেখো এভরিওয়ান, নম্বর এভরিওয়ান এনজয়েড ইট, এখানে আমাকে কিন্তু কোনো কিছু বানাতে হলো না। হ্যাঁ, জাস্ট এই যে কনজাংশনটা ছিল এটাকে আমি তুলে দিলাম, নিয়ে দেখো দুটো সেপারেট সেন্টেন্স বেরিয়ে আসছে, দুটো অবশ্যই কিন্তু সিম্পল সেন্টেন্স। এখানে দেখো কর্তা হচ্ছে দ্য কনসার্টটা, ওয়াজ দেখো এখানে ফাইনাইট ভার্ব, হ্যাঁ বেরিয়ে যাচ্ছে এখানটাতে। আর এই ক্ষেত্রেও দেখো এখানে দেখো কর্তা হচ্ছে দেখো এভরিওয়ান, ফাইনাইট ভার্ব দেখো এখানে হচ্ছে এনজয়েড, ইটটা এখান থেকে অবজেক্ট বেরিয়ে আসছে। এখানে ফ্যান্টাস্টিকটা কিন্তু অবজেক্ট নয়, এটা কিন্তু এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে সাবজেক্ট সম্পর্কে এখানে বলা হচ্ছে, এখানে কিন্তু অবজেক্ট নেই, ঠিক আছে, এটা কিন্তু একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব রয়েছে এখানটাতে। কেমন, কোনো কিন্তু কনজাংশন নেই, কোনো প্রিপোজিশন দিয়ে শুরু হয়নি, ঠিক আছে, কোনো কনজাংশন এনে কিন্তু আমি এখানে একাধিক ফাইনাইট ভার্বও আনিনি।
এবং অবশ্যই এই দুটো সেন্টেন্স কিন্তু এক একটা প্রিন্সিপাল ক্লজ দিয়ে গঠিত। রুবি কমপ্লিটেড হার প্রজেক্ট, রুবি তার প্রজেক্টটা কমপ্লিট করেছিল নাকি, অ্যান্ড দেন সি সাবমিটেড ইট, তারপরেও কী করেছিল, ওটাকে জমা দিয়ে দিয়েছিল। এইখানে যে বাক্যটা দেখো দেখো রয়েছে সিম্পল পাস্টে, দেখো সিম্পল পাস্ট, এখানেও দেখো ছিল সিম্পল পাস্টে, তাই আমি এখানে দেখো ওয়াজকে নিয়ে এসেছি। মানে এই বাক্যটা মানে মূল বাক্যটা যে টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী কিন্তু আমরা খণ্ডগুলো করব, মানে ওই খণ্ডগুলোতে কিন্তু ওই টেন্সগুলোই থাকবে। হ্যাঁ, প্রেজেন্ট বা ফিউচার এরকম কিন্তু হবে না, ওগুলোও কিন্তু পাস্ট টেন্স হবে যদি মূল সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে। ঠিক আছে, তো রুবি কমপ্লিটেড হার প্রজেক্ট, এখান থেকে দেখো একটা বাক্য হয়ে যাচ্ছে ঠিক এই ধরনের। হ্যাঁ, তো আমি এই বাক্যটাকে করতে পারি, দেখো রুবি কমপ্লিটেড, দেখো হার প্রজেক্ট, এটা এক নম্বর গেল। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট বেরিয়ে গেল। কি কমপ্লিট করেছিল, দেখো হার প্রজেক্ট। ঠিক আছে, রুবি কমপ্লিটেড হার প্রজেক্ট, এটা একটা হলো। দেখো এই অ্যান্ড দেনটাকে লিখবে না, এটা কনজাংশন। ঠিক আছে, কারণ এদেরকে এনে কিন্তু একটা এক্সট্রা বাক্য এখানে যুক্ত করা হয়েছে, যার ফলে একটা এক্সট্রা ফাইনাইট ভার্ব এসছে। এবং আমি যেহেতু এখানে একটা গোটা সিম্পল সেন্টেন্স তৈরি করব, তার মধ্যে কিন্তু এদের কোনো জায়গা থাকবে না, কারণ এটা হচ্ছে কনজাংশন, এবং এদের আনলে পারে কিন্তু কোনো ক্ষেত্রে এক্সট্রা ফাইনাইট ভার্ব আনতে হয়। তো এই ক্ষেত্রে আমি দেখো এখান থেকে এতক্ষণ অংশটাকে পুরো নিয়ে নেবো। দেখো এটা এক নম্বর গেল। 2 নম্বর দিয়ে দেখো সি সাবমিটেড ইট, দেখো সাবজেক্ট হচ্ছে সি, সাবমিটেড হচ্ছে এখানটাতে ফাইনাইট ভার্ব, আর অবজেক্ট দেখো ইট। কি সাবমিট করেছিল, দেখো ইট মানে এখানে কোনটা, এই যে হার প্রজেক্ট। এই মানে দুটো বাক্যে কিন্তু অবজেক্ট সেম রয়েছে, এই বাক্যে দেখো হার প্রজেক্ট, আর এই বাক্যে দেখো ইট রয়েছে, মানে ইট বলতে এই প্রজেক্টকেই বোঝাচ্ছে। মানে রুবি কমপ্লিটেড হার প্রজেক্ট এক নম্বর বাক্য। 2 নম্বর বাক্যে কী হচ্ছে, সি সাবমিটেড ইট, সে ওটাকে জমা করেছিল। এই বাক্যটার মধ্যে দুটো ঘটনা ছিল, তাই এখানে আমি দুটো মানে খণ্ডে এটাকে ভাঙতে পারলাম। দেখো তারপরটা আসছি, ডেসপাইট ফিলিং টায়ার্ড, মানে কি ক্লান্ত অনুভব করা সত্ত্বেও জ্যাক কন্টিনিউড টু ওয়ার্ক, জ্যাক কাজ চালিয়ে গিয়েছিল। কেমন, তো এখানে দেখো ডেসপাইট রয়েছে, দেখো এটা কিন্তু এক ধরনের প্রিপোজিশন। কেমন, তো এখানে দেখো দুটো ঘটনা রয়েছে, দেখো একটা হচ্ছে ও টায়ার্ড ফিলিং করেছিল, আর একটা কি দেখো সে কাজ চালিয়ে গিয়েছিল, মানে দুটো ঘটনা কিন্তু এখানে রয়েছে। মানে আমি এই সেন্টেন্সটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। কেমন, তো এই ক্ষেত্রে কিন্তু আমি ডেসপাইটকে লিখতে পারবো না, কারণ এটা একটা প্রিপোজিশন, একে ছাড়া কিন্তু আমাকে বাক্যটা তৈরি করতে হবে। তো ক্লান্ত অনুভবটা কে করছে, দেখো জ্যাক করছে। এই বাক্যে যে কর্তা, এই বাক্য কিন্তু সেই কর্তা, সেপারেট কিন্তু কর্তা নয়, কারণ এই টোটাল বাক্যে কিন্তু জ্যাক সম্পর্কেই বলা হচ্ছে। এখানে জ্যাকি কিন্তু টায়ার্ডনেসটা অনুভব করেছিল, এবং জ্যাকি কিন্তু এখানটাতে কাজটাকে চালিয়ে গেছিলো। তো এই ক্ষেত্রে দেখো আমি এই বাক্যটাকে বানাচ্ছি, একটা গোটা বাক্যে নিয়ে আসছি। দেখো জ্যাক, এখানে লিখবে জ্যাক। এখানে দেখো বাক্যটা দেখো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু এ কিন্তু এখানে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এই বাক্যটা কিন্তু রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, অর্থাৎ আমি যে কটা খণ্ড করব সেই খণ্ডগুলোও কিন্তু সিম্পল পাস্ট টেন্সেই হবে। দেখো জ্যাক, দেখো ফেল্ড, এই যে এর পাস্ট টেন্স কিন্তু, হ্যাঁ জ্যাক ফেল টায়ার্ড, TIRED। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। নিয়ে ফুল স্টপ নিয়ে 2 নম্বর লিখবে কি, দেখো আবার জ্যাক এখানে করো, এখানে জ্যাকের জায়গায় হি করো, বাবার নাম ভালো লাগে না শুনতে। হি কন্টিনিউড টু ওয়ার্ক, এইভাবে কিন্তু জ্যাক কর্তা, ফেলটা হচ্ছে ভার্ব, কি ফেল করেছিল, দেখো টায়ার্ড, ক্লান্তি অনুভব করেছিল। ঠিক আছে, একইভাবে এখানে হি রয়েছে, আর দেখো এখানে রয়েছে ফাইনাইট ভার্ব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স, এই বাক্যটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এখানে কিন্তু দেখো এই দেখো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, এ কিন্তু অ্যাজ এ নাউন হিসেবে কাজ করছে এখানে। তো এই বাক্যটাকে আমি দুটো অংশে ভাগ করতে পারলাম, কারণ এই বাক্যটার মধ্যে দুটো ঘটনা ছিল। হ্যাঁ, জ্যাক ফেল টায়ার্ড 1 নম্বর, নিয়ে হি কন্টিনিউ টু ওয়ার্ক, সে কিন্তু কাজ করাটা চালিয়ে গেছিলো। ঠিক আছে, এইভাবে দেখো তারপরটা আসছি, ড্যানিয়েল প্লেইড দ্য গিটার, ড্যানিয়েল গিটার বাজিয়েছিল, হোয়াইল যখন বা যেখানে এমিলি স্যাং অ্যালং, এমিলি কিন্তু ওর সঙ্গে গান গাইছিল।
তো এখানে দেখো কনজাংশনটা হচ্ছে দেখো হোয়াইলটা, এই হোয়াইলটা দুটো অংশকে যুক্ত করছে, হ্যাঁ, যার ফলে দেখো দুটো ফাইনাইট ভার্ব এখানে রয়েছে, দেখো এই স্যাং আর এখানে দেখো প্লেইড। তো এই ক্ষেত্রে দেখো দুটো বাক্যকে আমি আইডেন্টিফাই করতে পারি, এখানটা দেখো আইডেন্টিফাই করে দিলাম। এই হোয়াইলকে বাদ দিলে কিন্তু দুটো দেখো গোটা গোটা বাক্য বেরিয়ে আসবে। দেখো আমি এখানে করছি, 1 নম্বর দিয়ে লিখবে ড্যানিয়েল প্লেইড দ্য গিটার, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর দিয়ে দেখো লেখো এমিলি স্যাং এ অ্যালো, এমিলি স্যাং অ্যালো। এই বাক্যে দেখো প্লেড হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এই বাক্যে দেখো স্যাং হচ্ছে ফাইনাইট ভার্ব। এই হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, এই হচ্ছে দেখো ইনট্রান্সিটিভ ভার্ব। কেন বলবে? প্রশ্ন করো প্লেডকে কি বাজিয়েছিল, দেখো গিটার বাজিয়েছিল, অবজেক্ট পাচ্ছি। এমনি গিয়েছিল, কি গিয়েছিল, দেখো এখানে দেওয়া নেই কিন্তু কি গিয়েছিল, সেই ক্ষেত্রে এই বাক্যে কিন্তু অবজেক্ট নেই। এইভাবে কিন্তু কিছু কিছু বাক্যে অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে, সেটা কিন্তু নির্ভর করবে যে ওই বাক্যের ফাইনাইট ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব না ইনট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে, এইভাবে। তো এবার দেখো আমি আরও কিছু এক্সাম্পল এলাম। এই বাক্যগুলো কিন্তু অনেকটা বড় বড়, কারণ এই বাক্যগুলোর মধ্যে কিন্তু 3টে ঘটনা রয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু এক একটা সেন্টেন্সকে 3টে খণ্ডে ভাগ করতে হবে, ঠিক আছে। দেখো আমি কি করে করছি, আগে কিন্তু আমাদের এই বাক্যগুলোকে পড়তে হবে এবং এই বাক্যগুলোর যে সঠিক অর্থ, বাংলা অর্থ, ওটাই কিন্তু বুঝতে হবে। দেখো আমি এখানে করছি, দ্য উইন্ডো ওয়াজ ওপেন, মানে জানলাটা ছিল খোলা, অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি এটার মুখোমুখি হলাম। নিয়ে কি মেকিং এ প্রিটেন্স, মানে কি আমি একটা ভান করছিলাম, অফ স্টাডিং ইউ, তোমাকে লক্ষ্য করার বা পর্যবেক্ষণ করার। তো এখানে দেখো 3টে ঘটনা কী কী দেখো এখানে হচ্ছে, জানলাটা খোলা ছিল, আমি এর মুখোমুখি বসছিলাম এবং আমি তোমাকে দেখার বা তোমাকে পর্যবেক্ষণ করার একটা ভান করছিলাম। কেমন? তো দেখো প্রথম যে দেখো বাক্যটা দেখো দেখো দেওয়াই রয়েছে, দ্য উইন্ডো ওয়াজ ওপেন, এটাকে আমি সরাসরি লিখে দিতে পারি এতখানি। দেখো আমি লিখছি এখানটাতে 1 নম্বর দিয়ে দেখো দ্য উইন্ডো ওয়াজ ওপেন। কেমন? এটা গেল একটা, দ্য উইন্ডো ওয়াজ ওপেন, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এটা কিন্তু অবজেক্ট নয়, এটা কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে সাবজেক্ট সম্পর্কে কিছু বলছে দেখো, এটা কিন্তু অবজেক্ট নয়। কেমন? সাবজেক্ট ভার্ব ফাইনাইট ভার্ব এটা, হ্যাঁ, এটা একটা সিম্পল সেন্টেন্স গেল। দেখো তারপরে আসছি, দেখো এখানে দেখো অ্যান্ড দেওয়া আছে, এই অ্যান্ডটা কিন্তু এই বাক্যটাকে এই বাক্যটার সঙ্গে যুক্ত করছে। তো আমি এখানে কিন্তু অ্যান্ডকে ইউজ করবো না, কারণ আমি তো একটা বাক্য বানাবো, অবশ্যই একটা সিম্পল সেন্টেন্স যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্ডের এখানে কোনো প্রয়োজন নেই, অ্যান্ড এখানে বসবে না। কেমন? অ্যান্ড দিয়ে কিন্তু আমি ফাইনাইট ভার্ব এক্সট্রা আনতে পারবো না। কেমন? এক্সট্রা আমি নাউন যুক্ত করতে পারি, এক্সট্রা প্রোনাউন যুক্ত করতে পারি অ্যান্ডকে এনে, কিন্তু আমি এক্সট্রা ফাইনাইট ভার্বকে আনতে আমি পারবো না। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা ছিল খোলা, নিয়ে আই ফেসড ইট, 2 নম্বর দিয়ে দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর দেখো, 2 নম্বর দিয়ে আই ফেসড ইট, আই ফেসড ইট, এটা 2 নম্বরটা গেল। দেখো 3 নম্বরে কী হচ্ছে, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং ইউ, তোমাকে পর্যবেক্ষণ করার আমি, দেখো প্রিটেন্স মানে ভান করা, তোমাকে পর্যবেক্ষণ করার আমি ভান করছিলাম। বাক্যটা কিন্তু দেখো রয়েছে সিম্পল পাস্টে, দেখো ওয়াজ এখানে রয়েছে, দেখো এই বাক্যে দেখো ফেসড হচ্ছে ফাইনাইট ভার্বটা। তো আমরা এখানে বুঝতে পারছি যে টোটাল বাক্যটা কিন্তু সিম্পল পাস্টে রয়েছে। তো এই ক্ষেত্রে তোমরা বলবে তাহলে এই 3য় নম্বর বাক্যটা আমরা কী করে বানাবো? এই যে দেখো মেকিং এখানে দেখো রয়েছে, মেকিং এই কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, হ্যাঁ, এবং প্রেজেন্ট পার্টিসিপল, একে যদি আমি ভার্বে রূপান্তরিত করি দেখো সেই ক্ষেত্রে কি হয়, দেখো এখানে কর্তা কিন্তু এই যে টোটাল দেখো বাক্যটা এর মধ্যে কিন্তু কর্তা দেখো এখানে হচ্ছে আই, মানে আই কিন্তু এখানে অ্যাজ এ সাবজেক্ট, অর্থাৎ যে ব্যক্তিরা এখানে কাজ করছে সেই কিন্তু এখানে আই। তো এই ক্ষেত্রে দেখো যে ভান কি করছিল, ভানটা কিন্তু আমি করছিলাম, দেখো আই। তো আমি কিন্তু এই 3 নম্বর যে বাক্যটা বানাবো তার কর্তা কিন্তু আমি আইকে নেব। দেখো আমি এখানে করছি আই, দেখো মেড, হ্যাঁ, কি এ প্রিটেন্স, পুরো এটাকে লিখে দাও, এ প্রিটেন্স অফ স্টাডিং ইউ, STUDYING, স্টাডিং ইউ। এভাবে আমি ভান করেছিলাম তোমাকে পর্যবেক্ষণ করার,
আই মেড এ প্রিটেন্স অফ স্টাডিং ইউ, আমি ভান করেছিলাম তোমাকে পর্যবেক্ষণ করাই। এখানে দেখো আই হচ্ছে কর্তা, মেডটা হচ্ছে হ্যাঁ করেছিলাম, হ্যাঁ কী করেছিলাম দেখো ভান, এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ অফ স্টাডিং ইউ, হ্যাঁ তোমাকে আমি দেখার ভান করেছিলাম, হ্যাঁ মেড এ প্রিটেন্স অফ স্টাডিং ইউ, হ্যাঁ এই জিনিসটা। সাবজেক্ট ভার্ব, ঠিক আছে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে এখানটাতে কি ভার্বটা, অবশ্যই ফাইনাইট ভার্ব। প্রত্যেকটা বাক্যে কিন্তু একটা করে ফাইনাইট ভার্ব রয়েছে, দেখো এই দেখো ওয়াজ, এখানে দেখো ফেস রয়েছে, আবার এখানে দেখো রয়েছে মেডটা, নিয়ে এটা কিন্তু এখানে অ্যাজ এ অবজেক্ট কাজ করছে, হ্যাঁ এই প্রিটেন্স অফ স্টাডিং ইউ, তোমাকে দেখার ভান করছিলাম আমি এখানটাতে। তো এই বাক্যটার মধ্যে যেহেতু তিনটে ঘটনা ছিল, সেই মতো কিন্তু আমি এই বাক্যটাকে তিনটে খণ্ডে ভাগ করতে পেরেছি। কেমন? আর আগের বাক্যগুলোতে কিন্তু দুটো করে ঘটনা ছিল, তাই আমি ওগুলোকে দুটো খণ্ডে ভাগ করতে পেরেছিলাম। কেমন? দেখো তারপরটা আসছি, মেনি অফ দেম অফার্ড, তাদের মধ্যে অনেকে দিয়েছিল কি বোলস অফ ওয়াটার, মানে কি জলের পাত্র। বোলস অফ ওয়াটার মানে কি জলের পাত্র, মানে এক বাটি জল বা এক গ্লাস জল কাকে দিত? টু মাই ফাদার, আমার বাবাকে দিয়েছিল, ঠিক আছে। নিয়ে কি হু মানে এখানে ওর বাবাকে বোঝাচ্ছে কিন্তু, হ্যাঁ হু উড ডিপ, যে চোবাতো, কি চোবাতো? হিজ ফিঙ্গার টিপস, তার আঙুলের ডগাগুলোকে, হ্যাঁ চোবাতো জলের মধ্যে, ঠিক আছে। ইন দেম, এই দেম বলতে কিন্তু এখানটাতে বোঝাচ্ছে এই যে বোলস অফ ওয়াটারকে, হ্যাঁ চোবাতো। অ্যান্ড কি অ্যান্ড সে এ প্রেয়ার, একটা মন্ত্র বা প্রার্থনা উনি বলতেন। তো এখানেও দেখো রয়েছে তিনটে ঘটনা। ঘটনাগুলো কী কী দেখো, মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, এটা একটা ঘটনা। নিয়ে কী হতো? হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, তিনি কী করতেন? তার আঙুলের ডগাগুলোকে ওই জলের মধ্যে, জলের পাত্রের মধ্যে চোবাতেন। তো এটা গেল 2 নম্বর ঘটনাটা। দেখো 3 নম্বর ঘটনায় কী হচ্ছে? সে এ প্রেয়ার, মানে কি তিনি একটা প্রার্থনা বা একটা মন্ত্র বলতেন। তো এই ক্ষেত্রে দেখো আমি টোটাল বাক্যটাকে 3টে পার্টে ভাঙছি। দেখো মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, দেখো এখান থেকে এতখানি দেখো এই যে বাক্যটা দেখো এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। কেন? দেখো এই যে মেনি অফ দেম, দেখো এটা কিন্তু সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট কিন্তু, হ্যাঁ দেখো অফার্ড, দেখো এটা হচ্ছে ভার্বটা, হ্যাঁ ফাইনাইট ভার্ব, মানে দিয়েছিল। কি দিয়েছিল? দেখো প্রশ্ন করো কি দিয়েছিল? বোলস অফ ওয়াটার, দেখো এটা হচ্ছে অবজেক্টটা, এটা হচ্ছে অবজেক্টটা। কেমন? টু মাই ফাদার, ওটা এক্সট্রা কথাবার্তা। তো বোলস অফ ওয়াটার এখানে কিন্তু অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে দেখো বেরিয়ে গেল একটা, হ্যাঁ এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। এর মধ্যে কিন্তু কোনো কনজাংশন নেই, কেমন, যেটাকে এনে আমি এক্সট্রা ফাইনাইট ভার্ব নিয়ে এসেছি, এমন কিন্তু এখানে হয়নি। এখানে কিন্তু একটাই ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে দেখো অফারটা। তো এই বাক্যটাকে দেখো আমি 1 নম্বরে প্রথমে লিখছি, দেখো 1 দিয়ে, দেখো মেনি অফ দেম অফার্ড bowls of water to my father, to my father। 1 নম্বর গেল। 2 নম্বরে দেখো কি আছে, এই যে হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, দেখো এতখানি একটা। এখানে দেখো হু আছে, হু মানে কে? এই যে মাই ফাদার কিন্তু এখানটাতে। তো আমি এখানে হুয়ের জায়গায় মাই ফাদারকে লিখবো, বা হিকে লিখতে পারো, এখানটাতে মাই ফাদারও লিখতে পারো অথবা হিকেও লিখতে পারো, হ্যাঁ। তো আমি এখানে হি দিয়ে করছি। 2 নম্বর দিয়ে দেখো হি, এটা লিখে দাও, হি উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, হি উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, হলো। তো তোমরা বলতে পারো এখানটাতে যে আপনি এখান থেকে এতখানি কেন নিলেন, এই অংশটাকে কেন নিচ্ছেন না এর মধ্যে? দেখো এখানে দেখো ফাইনাইট ভার্ব এটা ছিল, আবার এই বাক্যে দেখো ভার্ব দেখো রয়েছে উড ডিপটা। কেমন? তো আমি তো একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব রাখতে পারবো না, ফাইনাইট ভার্ব, ঠিক আছে। সেই জন্য আমি এখান থেকে এতখানি এই বাক্যটা নিলাম, কারণ অবশ্যই ফাইনাইট ভার্ব একটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা ঘটনাকে কিন্তু বহন করছে এই পুরো সেন্টেন্সটা, মানে এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু একটা ঘটনা রয়েছে, পরের সেন্টেন্সটা কিন্তু পরের ঘটনাকে নিয়ে রয়েছে। কেমন? এখান থেকে দেখো এতখানি হচ্ছে একটা ঘটনা, মানে দ্বিতীয় ঘটনাটা, ঠিক আছে। তারপর দেখো রয়েছে অ্যান্ডটা দেখো একে আর একে যুক্ত করছে। দেখো সে কিন্তু একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তাই আমি এর সঙ্গে এই অংশটাকে জুড়তে পারবো না, তাহলে কী হবে? তাহলে পরে কিন্তু একটা ফাইনাইট ভার্ব এক্সট্রা ঢুকে যাবে, তার সঙ্গে সঙ্গে একটা কনজাংশনে চলে আসবে, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স আর থাকবে না।
এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু নিয়ম কি? নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা খণ্ড কিন্তু সিম্পল সেন্টেন্সে হবে। কেমন? দেখো, তো এটা গেল কি, হি উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম। দেম বলতে এখানে কোনটা? এই যে বোলস অফ ওয়াটার। কেমন? আর দেখো তারপরে দেখো, সে প্রেয়ার, সে বলতো, কে বলতো? এখানে সে মানে কে বলতো? এই দেখো মাই ফাদার কিন্তু এখানে বলতো, এই কিন্তু কর্তা এখানটাতে, ঠিক আছে? তো আমি এখানে কি লিখবো? দেখো মাই ফাদার, বা হি করতে পারো এখানটাতে, মাই ফাদার না লিখে হি, দেখো হি করো আবার হি। এবার দেখো লিখবো কি, এই দেখো সেটাকে, সে মানে তিনি বলতেন, ঠিক আছে? এই যে উড দেখো এখানে যুক্ত আছে, উড ডিপ নিয়ে দেখো উড সে। কেমন? এই উডটা কিন্তু এখানেও কমন রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু উল্লেখ করেনি, কিন্তু এখানেও কিন্তু উডটা রয়েছে, মানে কি তিনি বলতেন, মানে এটা অভ্যাসগত ব্যাপার। কেমন? তিনি আঙুল চোবাতেন ওই বোলস অফ ওয়াটারের মধ্যে, ওই জলের পাত্রের মধ্যে নিয়ে কী করতেন? অ্যান্ড সে প্রেয়ার, এবং একটা প্রার্থনা বা মন্ত্র তিনি কি বলতেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমি উডকে ইউজ করব, কারণ উডটা কিন্তু দুটো বাক্যেই কমন রয়েছে। এই বাক্যে যেমন উড আছে, এখানেও কিন্তু উডটা রয়েছে, কিন্তু উজ্জ রয়েছে এখানটাতে। সেই জন্যই তো এখানে সে বসছে, এখানে কিন্তু সেইট বসেনি। কেন? এখানে কিন্তু সেইট বসেনি কিন্তু এখানটাতে। কেন? কারণ এই উডটা কিন্তু এখানেও রয়েছে। তাই আমি এখানে দেখো হি উড সে করবো এখানটাতে, হি উড সে নাকি এ প্রেয়ার, এ প্রেয়ার, ঠিক আছে? তো এইভাবে দেখো আমি এই টোটাল বাক্যটাকে তিনটে পার্টে ভাগ করলাম। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, এটা 1 নম্বরে গেল। 2 নম্বরে কী হলো? হি উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, তিনি তার আঙুলের ডগাগুলোকে ওই জলের পাত্রগুলোর মধ্যে চোবাতেন। এই যে উড ডিপ মানে হচ্ছে চোবাতেন, হ্যাঁ, একদিনের কাজ নয়, প্রত্যেক দিন বা দীর্ঘদিন ধরে তিনি এই কাজটা করতেন, মানে অতীতের একটা অভ্যাস কিন্তু এটা, ঠিক আছে? হি উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম নিয়ে কী হলো? হি উড সে এ প্রেয়ার নিয়ে কী করতেন? নিয়ে তিনি একটা মন্ত্র বলতেন। এই যে বলছি না, বলতেন, বলেছিলেন না, কিন্তু বলতেন, কারণ এটা কিন্তু একটা অভ্যাসগত ব্যাপার ছিল অতীতের, ঠিক আছে? এইভাবে। তো এইভাবে আমি দেখো এই বাক্যটাকে 3টে পার্টে ভাগ করলাম। কেন? কারণ এই বাক্যের মধ্যে কিন্তু 3টে ঘটনা ছিল, সেই অনুযায়ী কিন্তু আমি 3টে পার্টে এটাকে ভাগ করতে পারলাম। হ্যাঁ, দেখো তারপরটা আসছি। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা বড় সড়ো পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। হ্যাঁ, লাইমস্টোন এবং ব্রিক দিয়ে এই বাড়িটা তৈরি ছিল। হ্যাঁ, কোথায় ছিল? অন দ্য মস্কো স্ট্রিট অফ রামেশ্বরম। কোথায় ছিল এটা? এই রামেশ্বরমের মস্কো স্ট্রিটে এই বাড়িটা কিন্তু অবস্থিত ছিল। এখানেও দেখো 3টে পার্ট রয়েছে। দেখো এখান থেকে এতক্ষণে একটা ঘটনা, এখানে দেখো এখান থেকে রয়েছে এতক্ষণে একটা ঘটনা, আবার দেখো রয়েছে এখান থেকে এতক্ষণে একটা ঘটনা। কেমন? প্রথম যে দেখো সেন্টেন্সটা রয়েছে, দেখো এটা কিন্তু অলরেডি সিম্পল সেন্টেন্সে রয়েছে, তাই এই ক্ষেত্রে আমাদের কিছু করতে হবে না, এই বাক্যটাকে আমি পুরোপুরি লিখে দেবো এখানটাতে। দেখো আমি লিখছি এখানটাতে 1 নম্বর দিয়ে, দেখো ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। দেখো এটা একটা টোটাল বাক্য। দেখো দেখো এটা ফাইনাল ভার্বটা। তো ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, দেখো এটা হচ্ছে সাবজেক্টটা। দেখো এটা কিন্তু এখানে অবজেক্ট নেই, এই যে এটা কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে এ কিন্তু দেখো এর সম্পর্কে কিছু একটা বলছে। এইভাবে দেখো তারপরটা কী আছে? দেখো মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, কোনটা তৈরি ছিল? এই দেখো এই যে ইট ওয়াজ মানে কি এই বাড়িটা, এখানে কিন্তু একটা বাড়ির কথা বলা হচ্ছে, এই যে পাক্কা হাউস, এই যে পাক্কা হাউসটা, এই বাড়িটা কিন্তু এখানে দেখো লাইমস্টোন আর ব্রিক দিয়ে তৈরি ছিল। তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু বাক্যটাকে বানাতে হবে। দেখো আমি বানাচ্ছি, দেখো ইট ওয়াজ, দেখো ইট ওয়াজ বিল্ড না করে এখানে মেড করো, এখানে দেখো মেড দেওয়াই রয়েছে, এখানে বিল্ডকে করো না, কারণ এখানে দেখো বলেই দিয়েছে এখানটাতে। তো ইট ওয়াজ মেড করে দাও এখানটাতে, ইট ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এই যে এটা ছিল তৈরি কি লাইমস্টোন এবং ব্রিক মানে ইট দিয়ে এই বাড়িটা তৈরি ছিল। এটা গেল 2 নম্বরটা। 3 নম্বরে কি? অন দ্য মস্কো স্ট্রিট অফ রামেশ্বরম, মানে বাড়িটা অবস্থিত ছিল, হ্যাঁ, রামেশ্বরমের মস্কো স্ট্রিটে, ঠিক আছে? এই যে অবস্থিত ছিল এটা কিন্তু এখানে লেখা নেই, এটা কিন্তু আমাদেরকে আনতে হবে, মানে এই যে অংশটা দেখো এর মধ্যে ভার্ব নেই কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু আমাদেরকে বুঝে করতে হবে। তোমরা বলবে যে
মানে বুঝলাম না তো, এখানে তো কোনো ভার্ব নেই, আমাদের কিন্তু সেন্টেন্সটাকে পড়ে বুঝতে হবে যে অবস্থিত ছিল, মানে এই বাড়িটাও অবস্থিত ছিল, মানে কি সিচুয়েটেড। এই যে সিচুয়েটেড এই যে ভার্বটা, এই ভার্বটাকে তোমাদের কিন্তু আনতে হবে বাইরে থেকে, না হলে পরে কিন্তু হবে না। ঠিক আছে, দেখো আমি লিখছি এখানটাতে, দেখো 3 নম্বর দিয়ে ইট ওয়াজ, ইট মানে কিন্তু এই যে বাড়িটা, এই যে ফেয়ারলি লার্জ পাক্কা হাউস কিন্তু, হ্যাঁ। ইট ওয়াজ, দেখো ইট ওয়াজ সিচুয়েটেড, SITUATED নিয়ে কি দেখো অন দ্য মস্কিউ স্ট্রিট অফ রামেশ্বরম, অন দ্য মস্কিউ স্ট্রিট অফ রামেশ্বরম, হ্যাঁ রামেশ্বরম এটা জায়গার নাম। এইভাবে 3টে পার্টে দেখো ভাগ করলাম, প্রত্যেকটা পার্টে দেখো সাবজেক্ট হচ্ছে দেখো এই যে লার্জ পাক্কা হাউসটা, এখানে দেখো ইট ওয়াজ এ লার্জ ফেয়ারলি পাক্কা হাউস, দেখো এটা কিন্তু বাড়িটাকে বোঝাচ্ছে। ইট ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এটা তৈরি ছিল লাইমস্টোন আর ব্রিক দিয়ে, ইটটা কিন্তু এখানটাতে এই পাক্কা হাউসটাই। তারপরে দেখো কি বলছে, ইট ওয়াজ সিচুয়েটেড মানে এটা অবস্থিত ছিল কোথায়, অন দ্য মস্কিউ স্ট্রিট অফ রামেশ্বরম, রামেশ্বরমের মস্কিউ স্ট্রিটে এটা অবস্থিত ছিল। দেখো এখানেও দেখো রয়েছে ওয়াজ ফাইনাল ভার্ব, এখানেও দেখো রয়েছে ফাইনাল ভার্ব ওয়াজটা, আবার এখানেও দেখো একই ভার্ব রয়েছে, এইভাবে কিন্তু। তো এইভাবে আমি তোমাদেরকে দেখালাম যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে 3টে ঘটনা থাকে, সেই ক্ষেত্রে কী করে 3টে পার্টে সেই সেন্টেন্সগুলোকে ভাঙতে হয়। কেমন, দেখো আমি লাস্ট আর কয়েকটা বাক্য দেখাচ্ছি, সেগুলোকে স্প্লিট আপ করে দেখো দেখাচ্ছি। When I saw him, যখন আমি ওকে দেখেছিলাম, হি ওয়াজ লাইং অন দ্য বেড, ও বিছানায় শুয়েছিল, অ্যান্ড ওয়াচিং টিভি, এবং টিভি দেখছিল। এখানেও দেখো 3টে ঘটনা রয়েছে। আই স হিম, আমি ওকে দেখলাম, নিয়ে কী হলো, সে শুয়েছিল বিছানায়, নিয়ে আর কি হলো, ওয়াচিং টিভি মানে ওই শুয়ে শুয়ে টিভি দেখছিল। কেমন, 3টে ঘটনা কিন্তু এখানে হলো। এবার ব্যাপারটা হচ্ছে যে কোন ঘটনাটাকে আমি আগে লিখব। এখানে তোমরা বলতে পারো কেন প্রথম যে ঘটনাটা আছে ওটা কি লিখে দেন, না সেটা কিন্তু লিখলে হবে না। কেন হবে না, ঘটনাগুলোকে কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের সাজাতে হবে, হ্যাঁ, যেমন তেমন কিন্তু লিখে দিলে হলো না, ওদের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য যেন থাকে, এটাও কিন্তু আমাদের এখানে লক্ষ্য করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কোন ঘটনাটাকে লিখব, এটা কিন্তু সবথেকে বড় কথা। তো এখানে দেখো এই সেন্টেন্সটার অর্থটা আমি দেখো আরেকবার বলছি। When I saw him, he was lying on the bed and watching TV. আমি যখন ওকে দেখেছিলাম, ঠিক আছে, সেই বিছানায় শুয়েছিল এবং টিভি দেখছিল। তো এই ক্ষেত্রে আমি বলবো যে সে বিছানায় শুয়েছিল, এটা আমি প্রথমে লিখবো। দেখো আমি লিখছি প্রথমে, দেখো 1 নম্বর দিয়ে দেখো লিখছি, হি দেখো ওয়াজ লাইং কি অন দ্য বেড, অন দ্য দেখো বেড, এটা হলো 1 নম্বরটা। দেখো 2 নম্বরে হি ওয়াজ ওয়াচিং টিভি, দেখো হি ওয়াজ ওয়াচিং টিভি, এটা 1, এটা 2 গেল। দেখো এক একটা বাক্য কিন্তু কি রয়েছে, দেখো সিম্পল সেন্টেন্স কিন্তু। দেখো হি ওয়াজ লাইং অন দ্য বেড, এখানে কিন্তু দেখো ফাইনাইট ভার্বটা দেখো এই যে ওয়াজ লাইং, হ্যাঁ, এটা কিন্তু এখানটাতে একটা ফাইনাইট ভার্ব। হি ওয়াজ লাইং অন দ্য বেড, কেমন, হি ওয়াজ ওয়াচিং টিভি, সে কিন্তু টিভি দেখছিল, এখানেও দেখো রয়েছে, হ্যাঁ, ভার্বটা। হ্যাঁ, এবার দেখো আই স হিম মানে কি, দেখো 3 নম্বর দিয়ে দেখো আই স হিম মানে কি, আমি ওকে দেখেছিলাম। কি দেখেছিলাম, যে ও বিছানায় শুয়ে কী করছে, টিভি দেখছে। দেখেছি তো যে প্রথমে যে দেখো যে বাক্যটা রয়েছে অর্থাৎ সেন্টেন্সটা, ওটা কিন্তু একদম লাস্টে বসছে। কেন বসছে, কারণ ঘটনাগুলোর মধ্যে কিন্তু একটা ঘটনাক্রম অনুযায়ী কিন্তু আমাদের সাজাতে হবে, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, উল্টো পাল্টা কিন্তু করলে হবে না। তোমরা এখানে ভাবতে পারো সিম্পল সেন্টেন্স তো করতে হবে, ওটা করলেই হয়ে যাবে, তা কিন্তু না। হ্যাঁ, ঘটনাগুলো যেন পর পর হয়, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, হি ওয়াজ লাইং অন দ্য বেড, সে বিছানায় শুয়েছিল, এটা 1 নম্বরে গেল। 2 নম্বরে কি, হি ওয়াজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছিল। 3 নম্বরে আই স হিম, আমি ওকে দেখেছিলাম। বুঝে গেল, এইভাবে দেখো। তারপরটা আসছে, দ্য ম্যান ওয়াজ পোর, লোকটা ছিল গরিব, অ্যান্ড কুড নট মেনটেন হিজ ফ্যামিলি, ও কিন্তু পরিবারকে কি চালাতে পারছিল না নাকি। সো আই অফার্ড হিম এ জব, তাই আমি ওকে একটা কাজ দিয়েছিলাম। তো এখানেও দেখো 3টে ঘটনা রয়েছে। কি দেখো, দ্য ম্যান ওয়াজ পোর, লোকটা ছিল গরিব, দেখো হি কুড নট মেনটেন হিজ ফ্যামিলি, সে তার পরিবার চালাতে পারছিল না নাকি হলো, সো আই অফার্ড হিম এ জব।
এখানে কিন্তু তোমরা প্রথম বাক্যটাকে প্রথমেই রাখতে পারো, কারণ এখানে কিন্তু পুরো ব্যাপারটা দেখো পরপরই দেওয়া রয়েছে। দেখো আমি এখানে করছি 1 নম্বর দিয়ে, দেখো দ্য ম্যান ওয়াজ পুর। 1 2 দেখলে পরেরগুলো খুব সহজেই তোমরা করতে পারবে। দ্য ম্যান ওয়াজ পুর, এটা 1 নম্বরের ঘটনা গেল। নিয়ে কি হলো? হি কুড নট মেনটেন হিজ ফ্যামিলি, ও ওর পরিবারকে চালাতে পারতো না। দেখো আমি এখানে লিখছি 2 নম্বর দিয়ে, হি দেখো কুড নট কি মেনটেন হিজ ফ্যামিলি, এটা গেল কি দেখো 2 নম্বরটা। 3 নম্বরটা দেখো হচ্ছে কি আই অফার্ড হিম এ জব। এই ক্ষেত্রে দেখো এখানে লিখলাম, হ্যাঁ 3 নম্বরটা, আই অফার্ড হিম এ জব। দেখো একদম কিন্তু ঘটনাগুলো পরপর ঘটেছে। সে ছিল গরিব, সে তার পরিবারকে চালাতে পারছিল না। নিয়ে কি হলো? আই অফার্ড হিম এ জব, আমি ওকে একটা কাজ দিলাম। কেমন? তো এখানে দেখো সাবজেক্ট ভার্ব, দেখো পোর এটা কিন্তু অবজেক্ট নয়, হ্যাঁ এটা কমপ্লিমেন্ট। তারপরে দেখো হি কুড নট মেনটেন, এটা ভার্বটা, কি মেনটেন করতে পারেনি দেখো হিজ ফ্যামিলি, এটা অবজেক্টটা, ঠিক আছে। এখানে দেখো আই হচ্ছে কর্তা, অফারটা এখানে ভার্ব, কি অফার করেছিল দেখো এই জব, এখানে কিন্তু অফার করেছিল। এখানে ডবল অবজেক্ট রয়েছে, দেখো হিমটা একটা অবজেক্ট, এই জবও কিন্তু এখানে একটা অবজেক্ট, ঠিক আছে। আমি এখানে জবকে অ্যাজ এ অবজেক্ট ধরছি। তো এখানে 3টে বাক্য কিন্তু সিম্পল সেন্টেন্স, এভাবে করলাম। দেখো হ্যাঁ, দেখো তারপরটা আসছি। দ্য প্লেস ওয়াজ ক্রাউডেড, জায়গাটা ছিল কি ভিড়ে পরিপূর্ণ। বিকজ কারণ দেয়ার ওয়াজ হেল্ড এ লোকাল ফেস্টিভ্যাল, কারণ ওখানে একটা স্থানীয় উৎসব হয়েছিল। তো এই ক্ষেত্রেও দেখো 2টো ঘটনা রয়েছে, এখানে কিন্তু 3টে ঘটনা নেই, এখানে 2টো ঘটনা রয়েছে। এই ক্ষেত্রে দেখো আমি কিন্তু সেকেন্ড ঘটনাটাকে আগে লিখব। কেন? দেখো বলছি, জায়গাটা ছিল ক্রাউডেড মানে ভিড়ে পরিপূর্ণ, কারণ দেয়ার ওয়াজ হেল্ড এ লোকাল ফেস্টিভ্যাল, কারণ একটা স্থানীয় উৎসব হচ্ছিল ওখানে। তো এটা হচ্ছিল বলেই তো জায়গাটা ভিড়ে পরিপূর্ণ ছিল, ঠিক আছে। মানে এইটা আগে ঘটবে, তারপরেই তো জায়গাটা পরিপূর্ণ হবে ভিড়ে। এই জন্য কিন্তু আমি নেক্সট ঘটনাটাকে আগে লিখবো। দেখো লিখছি 1 নম্বর দিয়ে, দেখো লিখো দেয়ার ওয়াজ হেল্ড এ লোকাল ফেস্টিভ্যাল, 1 নম্বর। 2 নম্বর দিয়ে দেখো দ্য প্লেস ওয়াজ ক্রাউডেড। অনেকে কি করে যে সো দ্য প্লেস ওয়াজ ক্রাউডেড, এরকম কিন্তু করবে না। কেমন? সো বা বিকজ দ্য প্লেস ওয়াজ ক্রাউডেড, এরকম কিন্তু এই কনজাংশনগুলোকে কিন্তু বসিয়ে দেয়। একদম তোমরা কনজাংশন ইউজ করবে না, ঠিক আছে। এটা তোমরা মাথায় রাখবে। কেমন? কনজাংশন কিন্তু বসে না। কনজাংশন কখন বসে? যদি আমি কনজাংশন এনে একাধিক সাবজেক্ট বা একাধিক অবজেক্ট নিয়ে আসি, সেই ক্ষেত্রে আসতে পারে। কিন্তু কনজাংশন এনে যদি একাধিক ফাইনাইট ভার্ব চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এই ব্যাপারটা তোমরা মাথায় রাখবে। হ্যাঁ, তো যেহেতু এখানে দেখো 2টো ঘটনা ছিল, সেই জন্য এখানে 2টো পার্টে আমি এই বাক্যটাকে ভাঙতে পেরেছি, ঠিক আছে। দেখো তারপরটা আসছি লাস্ট, এটা দ্য মেডিকেল এখানে টিম হবে। হ্যাঁ, এখানে মেডিকেল টিম হবে একটা, ঠিক আছে। টিম ভুল হয়ে গেছে আমার দিতে। দ্য মেডিকেল টিম রিচড হিজ হোম, মানে কি মেডিকেল টিমটা ওর বাড়িতে পৌঁছেছিল। অ্যাজ কারণ হি ওয়াজ অ্যালোন, ও ছিল একা, অ্যান্ড সাফারিং ফ্রম ফিভার, ও জ্বরে ভুগছিল। দেখো এখানে 3টে ঘটনা রয়েছে। কী কী ঘটনা? মেডিকেল টিমটা ওর বাড়িতে পৌঁছাচ্ছে, এটা একটা গেল। 2 নম্বর দেখো এখানে হচ্ছে কি হি ওয়াজ অ্যালোন, এটা একটা ঘটনা। 3 নম্বরে কী হচ্ছে এখানে দেখো এই যে সাফারিং ফ্রম ফিভার, মানে কি ও জ্বরে ভুগছিল। এখানে দেখো এখানে অ্যাজ একটা কনজাংশন, একে যুক্ত করছে। আবার দেখো এখানে রয়েছে দেখো অ্যান্ডটা, এও আবার কী করছে দেখো একে আবার একে যুক্ত করছে। 3টে পার্ট রয়েছে, এই জন্য দেখো এখানে 3টে দেখো ফাইনাইট ভার্ব রয়েছে। দেখো রিচড একটা ফাইনাইট ভার্ব, এখানে দেখো ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, আবার দেখো এখানে রয়েছে দেখো সাফারিংটা, এখানে কিন্তু
ইজ সাফারিং হওয়ার কথা, ইজটা কিন্তু এখানে উজ্জ্ব রয়েছে। আমি যখন বাক্যগুলোকে ভাঙবো তখন দেখো আমি ইজ বসিয়ে বা ওয়াজ বসিয়ে ব্যাপারটাকে করব। তো এবার বিষয়টা হচ্ছে যে তিনটে ঘটনার মধ্যে কোন ঘটনাটা প্রথমে হবে। অনেকে তোমরা বলতে পারো এই অংশটাকে প্রথমে লিখে দিন, না প্রথমে একে লিখলে হবে না। প্রথমে কি লিখবো দেখো, হি ওয়াজ অ্যালোন, দেখো লিখছি এখানটাতে 1 নম্বর দিয়ে হি ওয়াজ দেখো অ্যালোন, সে ছিল একা। 2 নম্বরে কি হি ওয়াজ দেখো সাফারিং, এটা কিন্তু দেখো সিম্পল পাস্টে রয়েছে, দেখো এই দেখো ওয়াজ কেমন, এই যে দেখো ওয়াজ দেখো রয়েছে, এখানে দেখো রয়েছে রিচড রয়েছে, এটা কিন্তু সিম্পল পাস্টে রয়েছে। তো আমাদের কিন্তু যে কটা পার্ট আমরা করব প্রত্যেকটা পার্টের কিন্তু টেন্সটা কিন্তু পাস্ট টেন্সই হবে। হি ওয়াজ অ্যালোন এটা 1 নম্বর। 2 নম্বর দিয়ে দেখো লিখবো, দেখো হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, দেখো এখানে কিন্তু কর্তা হি হবে, হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, ঠিক আছে, এটা 2 নম্বর গেল। 3 নম্বরে কী হবে, দ্য মেডিকেল টিম রিচড হিজ হোম, এটা 3 নম্বর হবে। দেখো দ্য মেডিকেল টিম রিচড কি হিজ হোম, এইভাবে। হি ওয়াজ অ্যালোন এই ঘটনাটাকে আমি প্রথমে লিখলাম, তারপরে কি করলাম, হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছিল, এটা সেকেন্ডে বসলো। 3 নম্বরে কি লিখলাম দেখো, দ্য মেডিকেল টিম রিচড হিজ হোম, এই মেডিকেল টিমটা ওর বাড়িতে পৌঁছালো। তো এখানে দেখবে তোমরা যে আমি কিন্তু ঘটনাগুলোকে পর সাজিয়েছি, উল্টো পাল্টা করলে কিন্তু হবে না, মানে আগে পরে করলে কিন্তু হবে না, এতে কিন্তু অর্থের একটা সমস্যা দেখা দেবে, ঠিক আছে, এইভাবে। তো এইভাবে আমি এই সেন্টেন্সটাকে 3টে পার্টে ভাগ করলাম, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম যে কী করে স্প্লিটিং অফ সেন্টেন্স করতে হয়। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অর্থাৎ তোমরা যদি ব্যাপারটা বুঝতে পারো, সেই ক্ষেত্রে তোমরা এই ভিডিওটাকে লাইক করে দিও। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানে থাকছে, আবার দেখা হবে আরও একটা এই ধরনের গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের টপিকের সাথে। বাই।